সাবিনা পুথির রিপোর্ট। ব্যস্ত বাস স্ট্যান্ডের পাশে হঠাৎই সাথিয়া হোটেলে গ্যাস বিস্ফোরণ ঘটে আর দিনের শুরুতে কেড়ে নেয় শতাধিক প্রাণ। রান্নার সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ঘটনায় ধসে পড়ে খাবার হোটেল আর তার সংলগ্ন বাড়ি। আশপাশের ভবনের ধ্বংসস্তূপ থেকে বের করা হয় একের পর এক ক্ষত আর আহত দেহ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় 20 জনকে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো অন্তত 100 জনকে। सभी लोगों को घायल हुए? सभी को ज्यादा है। अच्छा এখনো ঘটনার কোনো কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারে খনির কাজে ব্যবহৃত শিরিষ আঠার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। মধ্যপ্রদেশের পেতলাবাদ শহরে সকাল সকাল নাস্তার জন্য ওই হোটেলে জড়ো হয়েছিল শ্রমিক আর স্কুলগামী ছেলেমেয়েরা, যার পাশেই ছিল বাস স্ট্যান্ড। হঠাৎই বিস্ফোরণে থেমে যায় অনেকের জীবন প্রদীপ। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর টুইটার বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নিহতদের পরিবারকে 2 লাখ আর আহতদের চিকিৎসার জন্য পরিবারকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিবরাজ। हम इसकी न्यायिक जांच करवाएंगे। माननीय हाईकोर्ट से चर्चा करके कौन न्यायाधीश इसकी जांच करेंगे ये हम तय करेंगे और इस घटना के मूल में जो भी दोषी होंगे उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाएगी। সাবিনা পুথি, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো যা থাকছে। সাভারে অপহরণের পর 2 কলেজ ছাত্রকে হত্যা করে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে নদীতে, পুলিশের কাছে স্বীকারোক্তি। 40,000 অভিবাসীর জন্য প্রস্তুত জার্মানি, হাঙ্গেরি সীমান্তে থামেনি স্রোত, সামনের সপ্তাহ থেকে গ্রেফতারের ঘোষণা।